ছেড়ে দিতে হয়। ঠিক একইভাবে এই স্থানের স্মৃতি মায়া স্নেহ জমা হয়। দুইটি বছর হাসি কান্না রয়ে গেছে হৃদয়ে, তবুও আজ বিদায় নিতে হয়। আজকের এই দিনে নতুন করে ব্যক্ত করার মতো কিছুই নেই। বিদায় নিতে হয়, এটাই যে নিয়তি। হোক সেটা পৃথিবী থেকে, হোক সেটা সুখেন স্যারের মায়ায় জড়ানো ব্যস্ত। আমরা সুখেন স্যারের আহ্লাদী ছাত্র। প্রতিদিন দেরি করে আসা স্যারের এক ধমকে মন খারাপ করে, আবার স্যারের প্রশংসায় মনের দ্বিগুণ শান্তি ফিরে পাওয়া। বন্ধু বান্ধবদের ছোটখাটো অপমান, হাসি তামাশা, কিংবা বান্ধবীদের কথায় কথায় কিচ্ছা, এই সব কিছুই স্মৃত হয়ে রয়ে যাবে কোনো এক ডায়েরির কোনো এক অজানা পৃষ্ঠায়। ডায়েরিটাতেও একদিন ধুলো জমে পড়ে থাকবে কোনো ময়লা স্তূপ, সাথে আমাদের স্মৃতিও। কয়েক বছর পর হয়তো বন্ধু বান্ধবদের সাথে কারোর সাথে দেখা হবে, কিন্তু আগের মতো কথা হবে না। সুখেন স্যারও হয়তো ততদিন আমাদের ভুলে যাবে। আমাদের হয়তো এখানে এসে পরিচয় দিতে হবে, স্যার আমরা অমুক ব্যাচের 2025 ব্যাচের এইচএসসি শিক্ষার্থী। স্যারের ধমক, স্যারের ভালোবাসা সবকিছু আমরা মিস করি। আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যাতে স্যারকে দীর্ঘ হায়াত দান করে এবং সকল শিক্ষার্থীদের তার আদর্শে যাতে আদর্শিত করতে পারে, আমরা এই দোয়া করি। সকলে বলি আমিন। এখানে আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে চলতে চলতে বলতে বলতে অনেক ভুল ভ্রান্তি হয়তো করেছি, তোমরা হয়তো কষ্ট পেয়েছো, দয়া করে মাফ করে দিও। আর আমরা দোয়া করি হে আল্লাহ, আমরা যাতে পরীক্ষায় সুন্দরভাবে সুস্থভাবে দিতে পারি এবং সুন্দরভাবে হাসি খুশি ভাবে বের হতে পারি, আমরা এই দোয়া করি। সকলে বলি আমিন। যাচ্ছি তবে যাচ্ছি না, ফিরে আসবো আবারও, দেখবো আর ভাববো মোরা স্মৃতির গন্ধে একসাথে। ধন্যবাদ সবাই। আবার আসছি। তো এই কথাটা স্যার আমাকে বলতে নিষেধ করছিল, বাট আজকে বলতে হয়। আমার একটা সমস্যার কারণে স্যার আমাকে টানা 2 বছর ফ্রিতে পড়িয়েছে। কিন্তু কখনো এটা আমাকে বুঝতে দেননি। 26শে জুন 2024 সালে আমার আব্বু একটু অসুস্থ হয়। আমার আব্বুকে নিয়ে তখন আমি হাসপাতালে, তখন স্যার আমাকে ফোন দিছে। বৃষ্টি পড়তেছে, মেঘে গর্জন দিতেছে, রাত 8টা কি 9টা। স্যার ফোন দিয়ে বলতেছে, মাসুম তোমার কি অবস্থা? বললাম স্যার আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি এমন হাসপাতালে আছি। তখন স্যার আমার এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার আব্বুর সাথে আমার সাথে দেখা করতে চলে এসেছে। তখন আমার মনে হয়নি স্যার আমাকে ফিরিতে পড়ায়। আমার চোখ তখন জল জল করতেছিল। স্যারের জন্য সবাই দোয়া করব। আর আমরা অনেক ভুল ভ্রান্তি, দিন শেষে আমরা অনেক বেয়াদবি করেছি স্যারের সাথে, কিন্তু স্যার আমাদের